স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেটগুলো। হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে তাদের মায়ের মৃত্যু হয়েছে। ওই মহিলার নাম রাবিয়া বেগম। সোমবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত রাবিয়া বেগম চাঁদপুর গ্রামের মফিল মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি অজয় চন্দ্র দেব। ওসি জানিয়েছেন, রবিবার সকালে রাবিয়া বেগমের ছেলে রিপন মিয়া এবং শিপন মিয়ার মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। এ সময় মা রাবিয়া বেগম এগিয়ে যান তাদের ঝগড়া থামাতে। এক পর্যায়ে রিপনের হাতে থাকা একটি পাথরের আঘাতে আহত হন রাবিয়া বেগম এবং তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে নিহত রাবিয়া বেগমের ছেলেরা বাড়ি থেকে পালিয়ে যায়। বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব বলেছেন, তাদের ধরতে পুলিশের অভিযান চলছে, তারা এখনো পলাতক রয়েছে। এদিকে পিকআপের চাপায় এক কলেজ ছাত্রের প্রাণ গিয়েছে। সিলেট ঢাকা মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তির নাম মোহন মিয়া। তিনি কলেজের অনার্সের ছাত্র ছিলেন। সোমবার সকাল 11টার দিকে মহাসড়কের মৌচাক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মোহন মিয়া কবিরপুর গ্রামের কুদ্দুস মিয়ার পুত্র এবং বাহুবল কলেজের অনার্সের শিক্ষার্থী। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ মাইনুল ইসলাম ভুইয়া জানিয়েছেন, মোহন মিয়া নামের ওই কলেজ ছাত্র বাড়ি থেকে বের হয়ে ঢাকা সিলেট মহাসড়কের পাশে একটি পুকুর পাড়ে দাঁড়িয়েছিল এবং বাড়ি থেকে একসময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় মোহন মিয়াকে এবং ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে এবং পিকআপ সহ ড্রাইভারকেও আটক করা হয়েছে। এদিকে পরকীয়া প্রেমিকের অফিস কক্ষে নিজের প্রাণ ত্যাগ করলেন প্রেমিকা। পরকীয়া প্রেমিককে দা দিয়ে কুপিয়ে আহত করে প্রেমিকের অফিস কক্ষে আত্মহত্যা করেছেন তিনি। আজ 12:30টার দিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার বৈরাগী বাজার স্বাস্থ্য কেন্দ্রে এই ঘটনাটি ঘটেছে। আত্মহত্যাকারী প্রেমিকার নাম খায়রুন্নেসা মৌরি এবং বয়স 40 বলে জানা গিয়েছে। তিনি বিয়ানীবাজার উপজেলার খাসির নামগড় গ্রামের মৃত মনির মিয়ার মেয়ে এবং সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, বিয়ানীবাজার উপজেলার খাসির পাটনিপাড়া গ্রামের মৃত সুনীল চন্দ্র দাসের ছেলে গোপাল চন্দ্র দাসের সঙ্গে মৌরির পরকীয়ার প্রেমের সম্পর্ক ছিল। গোপাল চন্দ্র দাস পেশায় একজন স্বাস্থ্যকর্মী, কিন্তু কোনো এক বিষয়ে তাদের মধ্যে ঝগড়া বাঁধে এবং সোমবার দুপুর 12:30টার দিকে হঠাৎ গোপাল চন্দ্র দাসের কর্মস্থলে উপস্থিত হন মৌরি এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রে গিয়ে তাকে এলোপাথারিভাবে দা দিয়ে কোপাতে শুরু করেন। একসময় গোপাল দৌড়ে অফিস কক্ষ থেকে বের হয়ে চিৎকার করে লোকজন জড়ো করলে অফিস কক্ষের ভেতর থেকে ছিটকে এনে আটকে দেয় মৌরি এবং গোপালের অফিস কক্ষে ঢুকে দরজার ছিটকিনি লাগিয়ে দরজার পর্দা খুলে নিয়ে অফিসের গ্রিলের সাথে তিনি একসময় গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে পুলিশ জানিয়েছে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম আমাদের হাতে থাকা এখনকার আপডেট সমূহ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউয়ের সাথে। আপনার ভালো লাগা, খারাপ লাগা এবং যে কোনো ধরনের পরামর্শ থাকলে জানিয়ে দিতে পারেন মন্তব্যের মাধ্যমে। তাছাড়া আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।